আমরা আজকের আলোচনায় শ্রদ্ধা এই বিষয়টিকে বোঝবার চেষ্টা করব। স্বাভাবিকভাবে শ্রদ্ধা এই শব্দটি আমাদের কাছে যে অনুভূতি নিয়ে আসে, আমরা চেষ্টা করব যে এই শ্রদ্ধা বলতে ভারতীয় দর্শন আমাদের কি বুঝিয়েছে। প্রথমে আমরা কয়েকটি সাক্ষাৎকারের গল্প শুনব এবং গল্পগুলো থেকে শেখার চেষ্টা করব মানুষের সম্পর্কে আধ্যাত্মিক ভিত্তিভূমিটা কী। প্রথম সাক্ষাৎকার আজ থেকে ঠিক 2018 বছর আগের সেই ঘটনা। সবারই জানা সিটি অফ জেরুজালেম থেকে 10 কিলোমিটার দূরে বেথলেহেম, যেখানে যিশু জন্মেছিলেন। ওখানে রাজা তখন হেরড। নিউ টেস্টামেন্ট ম্যাথিউ, লুক, মার্ক এবং জন, এই 4 জনের গসপেল আমরা দেখতে পাই নিউ টেস্টামেন্টে। এদের মধ্যে আবার ম্যাথিউয়ের সম্বন্ধে বলা হয়, ম্যাথিউ ইজ দ্য ওনলি ওয়ান অফ দ্য ক্যানোনিক্যাল গসপেলস টু মেনশন দ্য মেজাই। অর্থাৎ মেজাই এর বিখ্যাত গল্পের কথা একমাত্র ম্যাথিউয়ের গসপেলই পাওয়া যায়, অন্যেরা এই গল্পটি বলেননি। ম্যাথিউ থেকে পড়ছি। Behold, wise men from the east came to Jerusalem. Where is the one who has been born King of Jews? অর্থাৎ সেই ওয়াইজ মেন যারা এসেছিলেন জেরুজালেমে, তারা এসেই একটু ভুল করে ফেললেন। তারা হেরোডের রাজসভায় এসে জিজ্ঞেস করলেন যে ইহুদিদের সেই রাজা কোথায় জন্মেছেন। When they saw the star, they were overjoyed. তারা সে আকাশের তারাটা দেখলেও খুব আনন্দিত হলো। On coming to the house, they saw the child with his mother Mary. সেই ঘরটিতে ঢুকে তারা সেখানে সেই শিশুটিকে দেখে মা মেরির সঙ্গে তারা খুব আনন্দিত হলো। And they bowed down and worshipped him. Then they opened their treasures and presented him with gifts of gold, frankincense and myrrh. তার আকাশের এক তারা দেখে আনন্দিত হলো এবং যিশু যেখানে জন্মেছেন সেখানে এসে তাকে পূজা করলো এবং 3টি উপহার দিয়েছিল। এখানে দেখছি পূর্বদেশ থেকে যে মানুষরা এসেছিলেন তারা যিশুকে শ্রদ্ধা নিবেদন করেছেন শর্তহীনভাবে, কেননা ওই শিশুটিকে জীবনে আর কোনোদিন তারা দেখতে পাবেন না এবং ওই শিশুটির কাছে তারা কোনো জাগতিক প্রার্থনা জানিয়েছেন এমন কোনো তথ্য ম্যাথিউ তার গসপেলে বলেননি। পরের ঘটনায় আসছি। ইন্সপায়ার্ড টক্স বইতে স্বামীজির শিষ্যা লিখছেন 14 ফেব্রুয়ারি 1894 এই তারিখে। এই বইটিতে স্বামীজির অনেক কথা লেখা আছে যা পড়লে আমরা স্বামীজির দৈব চরিত্র সম্বন্ধে সচেতন হয়ে উঠতে পারি। তার শিষ্যা বলছেন, স্বামীজি গেভ 5 পাবলিক লেকচার্স ইন ইউনিটেরিয়ান চার্চ। অর্থাৎ স্বামীজি ইউনিটেরিয়ান চার্চে 5টা লেকচার দিয়েছিলেন। ওই আমেরিকান শিষ্যা আরও লিখছেন তার গুরুর সম্বন্ধে, আই ক্যান সি হিম ইয়েট as he stepped upon the platform, regal, majestic figure, vital, forceful, dominant, and at the first sound of the wonderful voice, a voice all music, and the vast audience breathed as one man. তাকে সেই প্ল্যাটফর্মে সেই রাজকীয় ভঙ্গিতে তার শিষ্যা দেখেছেন এবং বলছেন যে যারা ছিল তারা যেন একসাথে নিঃশ্বাস নিতে শুরু করে দিল, যেন এক প্রাণ হয়ে উঠল মুহূর্তে। ওই শিষ্য আরও বলছেন, লেটার্স অ্যান্ড ইনভিটেশনস কেম পোরিং ইন অ্যান্ড ডেট্রয়েট ওয়াজ অ্যাট দ্য ফিট অফ স্বামী বিবেকানন্দ। কি অসাধারণ কথা যে সমস্ত ডেট্রয়েট স্বামীজির পায়ের তলায় এসে পড়েছিল। স্বামীজির হৃদয়ের গভীরতার বর্ণনা দিচ্ছেন তার শিষ্যা, a man whose heart could take in all of humanity, seeing beyond their faults and foibles. সমস্ত মানব জাতিকে স্বামীজি তার হৃদয়ে স্থান দিতে পারেন।
তাদের ভুল ত্রুটি যাই থাকুক না কেন। স্বামীজির হৃদয়টা এত বড়, তার শিষ্যা লিখছেন। স্বামীজির সহ্য শক্তির বর্ণনা দিচ্ছেন তার শিষ্যা। He knew no malice. Did anyone abuse him, he would look thoughtful and repeat, Shiva, Shiva, and his face would become illuminated, and he would say gently, it is only the voice of the beloved. অর্থাৎ কেউ কোনো খারাপ কথা বললে স্বামীজির প্রতিক্রিয়াটা ছিল যে এটা সেই পরম প্রেমময়ের ভাষা। স্বামীজির অমলিন চরিত্র সম্বন্ধে শিষ্যা বলছেন, It was given to me to know him in an intimate way for a period of several years, and never once I find a flaw in his character. He was incapable of petty weakness. তার শিষ্যা বলছেন যে সামান্যতম উইকনেসও তার মধ্যে নেই চরিত্রগত। প্রায় বছর খানেক ধরে তাকে লক্ষ্য করার পর তার শিষ্যা এই কথা বলছেন। স্বামীজির হৃদয়ে ভালো ও মন্দের অবস্থান চিত্র এঁকেছেন ওই শিষ্যা স্বামীজির ভাষা থেকে। হোয়াট ডিফারেন্স ক্যান ইট মেক when one knows the blamer blamed and praiser and praised one. থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি যখন ছিলেন তখন 12 জন মহিলা বহু দূর থেকে এসেছিলেন স্বামীজির দর্শন পেতে। তারপরে বৃষ্টি ভেজা রাতে লণ্ঠনের আলোতে পথ চলে অতি কষ্টে পাহাড়ের গা বেয়ে উঠে সেই বাড়িতে এসে পৌঁছান যেখানে স্বামীজি আছেন। ওই মহিলাদের মধ্যে ছিলেন এই বইয়ের লেখিকা। তিনি লিখছেন, It certainly seemed to us that it might be a foolish thing to go to several hundred miles to find a man who didn't even know of our existence. But we plodded on up the hill in the rain and in darkness, with a man we had hired to show us the way with his lantern. সেই বৃষ্টি ভেজা রাস্তায় পাহাড়ের উপর দিয়ে এক ভদ্রলোককে তারা ভাড়া করেছিলেন। তিনি লণ্ঠন হাতে করে এগিয়ে নিয়ে চলেছেন, আর তারা পিছনে 12 জন মহিলা তারা পিছন পিছন যাচ্ছেন সেই পাহাড়ে উপরে, যেখানে থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি আছেন। কত কষ্ট করে তারা এসছেন অনেক দূর থেকে, আর এই রাত্রে এই রকম খারাপ রাস্তায় বৃষ্টি ভেজা রাত্রে তারা হেঁটে হেঁটে চলেছেন। দরজায় করাঘাত শুনে স্বামীজি দরজা খুললেন। স্বামীজিকে দেখে লেখিকা হবু শিষ্যা বললেন, We came from Detroit and Mrs. P sent us to you. We have come to you just as you would go to Jesus if you were still on the earth and ask him to teach us. কি অসাধারণভাবে জিসাসের সঙ্গে তুলনা করেছেন স্বামীজিকে। He looked at us so kindly and said gently, If only he possessed the power of the Christ to set you free now. স্বামীজি বললেন, যদি যিশুর মতো তার সে শক্তি থাকতো তাহলে তিনি তাদের মুক্ত করে দিতেন। স্বামীজি এখানে যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। স্বামীজির প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসা আমেরিকান শিষ্যরা দেখাচ্ছেন, তা কিন্তু আনকন্ডিশনাল। তৃতীয় সাক্ষাৎকার অনেকের অজানা। শ্রী অরবিন্দ বন্দে মাতরম সেডিশন কেসে চার্চ থেকে মুক্ত হবার কয়েকদিন পরে চারুচন্দ্র দত্ত লিখছেন, 12 নম্বর ওয়েলিংটন স্কোয়ার, যেখানে চারুচন্দ্র দত্ত, অরবিন্দ এবং অরবিন্দের ভাই মনমোহন আড্ডা মারছিলেন, হঠাৎ দারোয়ান এসে খবর দিল রবিবাবু আসছেন। সবাই বাইরে বেরিয়ে তাকে অভ্যর্থনা জানাতে গেলেন। রবিবাবু 2 হাত দিয়ে অরবিন্দকে গভীরভাবে জড়িয়ে ধরলেন, মজা করে বললেন, কি মশায় আমাকে ফাঁকি দিলেন? অরবিন্দ ইংরেজিতে বললেন, নট ফর লং। তার মানে তিনি কেবল ছাড়া পেয়েছেন, কিন্তু বেশি দিন না, ইংরেজ আবার ধরবে। কথাটা অরবিন্দ ঠিকই বলেছিলেন, কেননা এই ঘটনার 7 মাস পরেই তিনি আলিপুর বোমার মামলার অ্যারেস্ট হন। এরপরে ওরা 3 জন অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছিলেন। মনে রাখবেন,
তখন শ্রী অরবিন্দের বয়স 34 এবং রবীন্দ্রনাথের 45। দেখুন, বয়সে বড় রবীন্দ্রনাথ, বয়সে ছোট অরবিন্দ, কিন্তু রবীন্দ্রনাথ শ্রদ্ধা জানাচ্ছেন অরবিন্দকে। এরপর আরেকটি মনে রাখার মতো ঘটনা, শান্তিলি জাহাজে করে রবীন্দ্রনাথ পৌঁছালেন পণ্ডিচেরি 29 মে 1928। কিছুক্ষণ কথা হয়েছিল রবীন্দ্রনাথ ও শ্রী অরবিন্দের মধ্যে। ওই বয়সে রবীন্দ্রনাথ অরবিন্দ দর্শনে যাচ্ছেন কত কষ্ট করে, দেখুন কি শ্রদ্ধা নিদর্শন। জাহাজ থেকে ক্রেনে করে নামতে হয়েছিল পণ্ডিচেরি বন্দরে প্রাণের রিস্ক নিয়ে। এই যে 4টি গল্প বললাম তার স্থান ভিন্ন, কিন্তু লক্ষ্য করুন এই সাক্ষাৎগুলির পিছনে একটাই গাইডিং ফোর্স, সেটা হলো শ্রদ্ধা। দেখুন, এই সাক্ষাৎগুলোতে কোনো কন্ডিশন নেই, শুধু দেখতে পাচ্ছি গল্পের কুশীলবরা একটা আধ্যাত্মিক উচ্চতা থেকে একে অন্যের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করছেন। এই শ্রদ্ধাই হচ্ছে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার স্ফুরণের দিব্য লক্ষণ। আরও ভালোভাবে বলতে হবে, ঈশ্বর নিজে ভক্ত চেতনায় প্রকাশিত হচ্ছেন, আর এই প্রকাশ রূপটাই হলো শ্রদ্ধা। বেদ ও চণ্ডীতে বর্ণিত শ্রদ্ধা, দয়া, করুণা, আনন্দ, জ্ঞান, বিজ্ঞান ও অমৃত কোনোটাই মানুষের সাধারণ মনের অধিগত নয়। আমি আজ শ্রদ্ধার কথাই বলছি। আমরা শ্রদ্ধা বলতে বুঝি গুণী মানুষের গুণের প্রতি সাধারণ মানুষের বিশেষ প্রতিক্রিয়া। না, বেদ বা পুরাণ, গীতা ও চণ্ডীতে শ্রদ্ধা বলতে কিন্তু তা বোঝানো হয়নি। হিন্দু সনাতন ধারণায় শ্রদ্ধা হলো সপ্রকাশ, তার প্রকাশের কোনো শর্ত থাকবে না। সূর্যের আলোর যেমন অনেক তরঙ্গ ও বর্ণালী আছে, তেমনি নির্গুণ ঈশ্বরের গুণের প্রকাশভঙ্গির অনেক রূপ আছে, এবং প্রতিটি রূপেই তার অবস্থা। যেমন পৃথিবীতে বসেই সূর্যকে পাই তার প্রতিটি বর্ণালীর মধ্যে দিয়ে, তেমনি শ্রদ্ধা, আনন্দ, বিজ্ঞান, অমৃত এই সব হলো তারই প্রকাশভঙ্গি। শ্রদ্ধার একটা রূপ আছে, তা কোনো মানুষের দেহে ও মনে প্রতিফলিত হয়, অর্থাৎ ঈশ্বর ওই ব্যক্তির মধ্যে দিয়ে শ্রদ্ধারূপে প্রকাশ হচ্ছেন। অত্রি মুনির আশ্রমে মুনির স্ত্রীকে দেখে রামচন্দ্র বলে উঠেছিলেন, মূর্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা। দেখুন, রামচন্দ্র কিন্তু মুনির স্ত্রীর কোনো কাজের মধ্যে দিয়ে অনুপ্রাণিত হয়ে মুনির স্ত্রীকে এই বিশেষণ দেননি। মুনির স্ত্রী যেন শ্রদ্ধার আলোক বেষ্টনীর মধ্যে অবস্থান করছেন। এবার আসি চণ্ডীতে, ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ চণ্ডীর একটা রূপ হলো শ্রদ্ধা। শ্রদ্ধার এটাই হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। আমরা দীর্ঘ পরাধীনতার ফলে রেসপেক্ট, রেভারেন্স আর শ্রদ্ধা গুলিয়ে ফেলেছি। শ্রদ্ধাকে দর্শন করতে হলে চণ্ডীর আদর্শে মাতৃ বা শক্তি আরাধনার প্রয়োজন। দেবীর করুণায় চেতনা পেলে তবেই মানুষের মধ্যে ক্রিয়ারত দৈব শক্তির সন্ধান মিলবে। তখন শ্রীরামকৃষ্ণের খুব সরল করে বলা কথাটার মর্ম বোঝা যাবে, যেটা তিনি বলেছিলেন, মানুষের মধ্যে কোনো গুণের সন্ধান পেলে বুঝবি ওখানেই মায়ের বিকাশ। গীতায় বা সনাতন শাস্ত্রে কোথাও পাই না যে শ্রদ্ধা গুণটা বাড়াবার কোনো পদ্ধতি আছে। গীতায় ভগবান বলছেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসি চৈব তামসি চেইতি তাং শৃণু। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো বলে রাজা পরীক্ষিতকে বললেন সুখদেব। তাহলে বুঝতে পারছি মানুষের স্বভাবের স্তরভেদ তার মধ্যে শ্রদ্ধার মাত্রা নির্ধারণ করে। অর্থাৎ মানুষের মধ্যে দিয়ে শ্রদ্ধারূপে ঈশ্বরের বিকাশ হয় দেহীদের স্বভাবের স্তরভেদ অনুসারে। গীতায় আবার বলছেন, সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত
শ্রদ্ধাময়োহং পুরুষোজ যশ্রদ্ধ স এব স। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান হয়। আরও পরিষ্কার হলো, যার পাওয়ার অফ অ্যাপ্রিসিয়েশন যেমন, যার ইনহেরেন্ট টেস্ট যেমন, আন্তরিক চাহিদা যেমন, সে সেই রকমভাবে শ্রদ্ধাবান হয়। অর্থাৎ একটা মানুষ কতটা শ্রদ্ধাবান তার বিচার হবে তার মধ্যে প্রকাশিত গুণের দ্বারা। অর্থাৎ শ্রদ্ধা বিষয়টা ভীষণ ব্যক্তিকেন্দ্রিক এবং শ্রদ্ধার পরিমাণের এই বৈচিত্র্য সাংখ্যের দর্শনের আলোতে পরিষ্কার করে বোঝা যায়। গীতা ভীষণভাবে সাংখ্যের দর্শনের অনুসারী বলে মনে হয়। আমি একটা গল্পের মধ্যে দিয়ে মানুষের মধ্যে শ্রদ্ধার বিকাশের একটা বোধগম্য চরিত্র এবং চিত্র আঁকার চেষ্টা করছি। একটা ছেলে ছোট বয়স থেকেই সৎ মায়ের কুশাসনে পড়ে নারী জাতিকে ঘৃণা করতে শেখে। বিয়ের পরে সামান্য কারণে স্ত্রীকেও ঘৃণা করতে থাকে এবং একদিন সে তার স্ত্রীকে হত্যা করে। তার বিচার চলাকালীন সময়ে তাকে জেলে কয়েদি হয়ে থাকতে হতো। এই সময় যেটা ঘটল, এতদিন তার উপরে তার সৎমা ও তারপরে তার স্ত্রীর প্রভাব কাজ করছিল, কিন্তু জেলে অন্য পরিবেশ। সেই পরিবেশে সে অনেক অবসর পেল। কিছুদিন অন্য পরিবেশে থাকার ফলে তার মন স্বাধীনভাবে চিন্তা করার একটা সুযোগ পেল। তার ভিতরের গুণগুলি বোধহয় এই অবসরটাই চাইছিল। সে দেখল একটা কয়েদি ওই জেলের মধ্যেই ফুলের চাষ করছে। ওই কাজটা যেন ছেলেটাকে টানতে লাগলো। সে গিয়ে জেলারকে বলল তাকে ওই কাজটা দিতে। জেলার ওই জেলেরই অন্য এলাকায় ওকে ফুল চাষের অনুমতি দিল। ছেলেটি দিনরাত খেটে জেলের সীমিত এলাকায় ফুলের বন্যা এনে দিল। তখন ছেলেটি জেলারকে বলল তাকে আরও বড় জেলে ফুল চাষের কাজটা দিতে। জেলার ভালো লোক ছিলেন, তিনি সুপারকে বলে নিজ দায়িত্বে তাকে একসঙ্গে 3টি জেলে কাজ করার অনুমতি করিয়ে দিলেন। ওই 3টি জেলেই সে ফুলের বন্যা ডেকে আনলো এবং ওই ফুল বেচে জেলের একটা আয় বাড়ল। তখন জেলার ওর মধ্যে চাষের একটা সহজাত গুণ লক্ষ্য করে তাকে হর্টিকালচারের পড়াশুনোর জন্য জেলের বাইরে যাওয়ার অনুমতি দিলেন। ছেলেটি ওই কোর্স করে আরও ভালোভাবে জেল এবং সরকারি বাগানে ফুলের চাষের অনুমতি পেল। সেখানেও তার অসাধারণ কাজের জন্য তাকে সরকারি পুরস্কার দেওয়া হলো। গল্পটা এখানেই থামাচ্ছি। এটা বোঝাতে যে খারাপ পরিবেশ তাকে অনেক নোংরা মাখিয়েছে, কিন্তু ভিতরে যেটা ছিল সে কিন্তু সুযোগ পেয়েই বেরিয়ে এলো আগুনের মতো। এই বেরিয়ে আসা গুণটাই শ্রদ্ধা। আর এই শ্রদ্ধার এই বিকাশের একটা মাধ্যম হলো ফুল চাষ। এটা শিখিয়ে পড়িয়ে হয় না। বর্ষাকালে কালো মেঘের ফাঁকে হঠাৎ যেমন সূর্য প্রকাশ হয়, তেমনি মানুষের মধ্যে দিয়ে সুবিধাজনক পরিবেশে ঈশ্বরের মহিমার বিকাশ হয়। মানুষ চেষ্টা করে তার মধ্যে শ্রদ্ধার বিকাশ করতে পারে না। তাকে ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করতে হয় যে তিনি কখন তার মধ্যে দিয়ে প্রকাশিত হবেন। কৃষ্ণ কত প্রাণ গোপীরা, কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে কৃষ্ণ কখন গান গেয়ে তাদের ডাকবেন। সেই গান গোপীদের মনে এতটাই শ্রদ্ধার উদ্রেক করল যে তারা যে যা করছিলেন সব ফেলে ছুটলেন কৃষ্ণ দর্শনে। এটাই হলো শ্রদ্ধার দার্শনিক ব্যাখ্যা, যে ঈশ্বরই শ্রদ্ধা হিসাবে ভক্তের মনে জেগে ওঠেন, যাতে মানুষ ঈশ্বরের ডাকে যথাসময়ে সাড়া দিতে পারে। শ্রদ্ধা শব্দটাকে রেসপেক্টের সঙ্গে গুলিয়ে ফেলেছি। ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, শ্রদ্ধা জিনিসটা কিন্তু এত সহজ নয়। আসলে ভারতীয় চেতনায় শ্রদ্ধা হলো আর এক দৈবিক গুণ, প্রেমের ঘনীভূত রূপ। কৃষ্ণ আর গোপীদের মধ্যে সম্পর্ক কি এটা বুঝতে হবে। কৃষ্ণের মনে এমন কি হলো যে গান করে নিশিকালে গোপীদের টেনে আনতে হলো? গোপীরা নিজে থেকে তো আসেনি, ভগবান ও ভক্তের কাছে বাধা হয়ে পড়ে আছেন। রবীন্দ্রনাথ ভগবানের এই ভাবটা ঠিক ধরেছেন তার গানের কথায়। আমায় নইলে ত্রিভুবনে তোমার প্রেম যে হতো মিছে। ভক্ত আর ভগবান যদি একে অপরের পরিপূরক হয়, তাহলে উভয়ের প্রতি শ্রদ্ধাবান হবেন, এটা বলা যায়।
কথাটা হয়তো মনের মতো হবে না, আমি গীতা থেকে এমন একটা শ্লোক শোনাতে পারি যেখানে আমার তত্ত্বটাই প্রমাণ হবে। গীতার এই শ্লোকটি হয়তো অনেকের চোখ এড়িয়ে যায়। ভগবান অর্জুনকে সর্বপ্রকার জ্ঞান দান করলেন, এমনকি বিশ্বরূপ দর্শন করালেন। এত বড় ক্ষমতাশালী যে ভগবান, সে তো ফতেয়া দিয়েই ক্ষান্ত হয়ে যাবে না। এটা রিলিজিয়ান নয় যে ভগবান সব ক্ষমতা দেখিয়ে শেষে বলবে আমি যা বললাম তা তোমরা মানো। ধর্ম কথাটা ধৃ ধাতু থেকে এসেছে, যার অর্থ ধারণ করা। ভগবান ভক্তকে ধারণ করে আছেন এবং নিজে যাকে ধারণ করে আছেন তার প্রতি তিনি যদি শ্রদ্ধাবান না হন, তাহলে তো তিনি অটোক্রেটিক অথরিটি না। হিন্দু ধর্মের ভগবান ভক্তের ইচ্ছা ও মনোভাবকেও শ্রদ্ধা করেন। হিন্দুরা শুনলে আশ্চর্য হবেন, স্বয়ং ভগবান গীতায় যতই যুদ্ধ ও যোগের ইঙ্গিত দিন না কেন, একবারও অর্জুনকে বলেননি তার কথাটা অর্জুনকে মানতে হবে, না হলে অর্জুন নাস্তিক হয়ে যাবে। না, এরকম কোনো কথা ভগবান অর্জুনকে বলেননি। না, কোনো চাপ নেই, চাপও দেননি। শুধু তাই নয়, গীতায় কি বলছেন দেখুন, শুনলে আপনাদের পূর্ব ধারণা হয়তো বদলাতে হবে। ভগবান বলছেন, ইতি মে জ্ঞানম্যাখ্যাতং গুচ্ছাদ গুচ্ছতরং মায়া বিমিশ্রৈত দশেষণ যথেচ্ছসি তথা কুরু। এইভাবেই আমি তোমাকে গুচ্ছ থেকে গুচ্ছতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। যথেচ্ছসি তথা কুরু। খেয়াল করুন, সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো, এইভাবে বিচার করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভগবান একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষদেরই দিয়েছেন। যে কথা বললে নিজেকে ভীষণ ছোট বলে মনে হবে, কিন্তু এটাই তো ঘটনা। তাই বলি, এটা আমাদের সৌভাগ্য। গীতার এই অধ্যায়টা এমন একটা ইঙ্গিত দিচ্ছে যা ভাবলে অবাক হতে হয় যে ভগবান ভক্তের বিচারকে মর্যাদা দিচ্ছেন। এটাই হলো ভগবানের শ্রদ্ধাপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ভক্তের কাছেও বিচার আশা করেন। ভগবান বিচার চাইছেন ভক্তের কাছে। ভগবান যেন ভক্তের দিকে তার হাতটি বাড়িয়ে দিচ্ছেন। গীতার এই ভাবটি রবীন্দ্র মানুষকে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথ রূপকের মধ্যে দিয়ে গানের বা কবিতার ভাষায় ভক্তের কাছে ভগবানের এইভাবে নত হওয়ার বিষয়টি তার অসামান্য কাব্য প্রতিভায় ফুটিয়ে তুলেছেন। তার কৃপণ কবিতাটাকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম অংশে তিনি বলছেন, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। শেষে বলছেন, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। আরেকটি গানের অংশ শোনাবো। উপরে যে ভগবানকে দেখলাম ভক্তের কাছে হাত পাততে, সেই ভগবানকে সব দিয়ে কাঙাল হয়ে যাওয়ার পরেও মুক্তি নেই। রবীন্দ্রনাথ পথ দেখিয়েছেন, কাঙাল ভক্তের কাছে ভগবান হাত পাতলে ভক্ত কাঙালের কি করা উচিত। আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস, আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আস। হ্যারো মম প্রাণ যৌবন নব, করকূট তলে পড়ে আছে তব, ভিখারি আমার ভিখারি, হায় আরও যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। এই রূপকের মধ্যে দিয়ে এমন এক দর্শনের ইঙ্গিত দিয়ে গেলেন রবীন্দ্রনাথ যে হিন্দু সনাতন ধর্ম ভক্তিবাদের এক নতুন খাতে বয়ে যাওয়ার সুযোগ পেল ও সমৃদ্ধ হলো।